Today we will discuss about a report on the pros and cons of artificial intelligence advancements. As artificial intelligence continues to advance at an unprecedented rate, the debate on its impact on humanity's future has intensified. অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যে গ্রোথটা, এইটা নিয়ে মানবজাতির ফিউচার কী হবে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক শুরু হয়েছে। While some experts hail artificial intelligence as a revolutionary force that will transform industries and improve lives, কিছু কিছু এক্সপার্ট আছেন যারা বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা বৈপ্লবিক ব্যাপার স্যাপার, যেটা কিনা ইন্ডাস্ট্রিজ এবং মানুষের যে জীবন পদ্ধতি সেটাকে অনেকাংশে কিন্তু চেঞ্জ করে দেবে, ট্রান্সফর্ম করে দেবে। আদার্স ওয়ার্ন অফ ইটস পোটেন্সিয়াল ডেঞ্জার্স অ্যান্ড আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস। আবার কেউ কেউ সতর্ক করেছে যে এর থেকে অনেক খারাপ প্রভাব বা ফলাফলও কিন্তু দেখা যেতে পারে। অন দ্য আদার হ্যান্ড, এআই হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু ড্রাইভ সিগনিফিক্যান্ট ইকোনমিক গ্রোথ, ইমপ্রুভ হেলথ কেয়ার আউটকামস অ্যান্ড এনহ্যান্স প্রোডাক্টিভিটি। অপরপক্ষে এআইয়ের এই পোটেন্সিয়ালিটি আছে যে ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে, হেলথ কেয়ারকে ইমপ্রুভ করার জন্য এবং মানুষের যে প্রোডাক্টিভিটি, কর্মদক্ষতা, সেটাকেও কোথাও না কোথাও বাড়ানোর জন্য। এআই পাওয়ার্ড সিস্টেমস ক্যান অ্যানালাইজ ভাস্ট অ্যামাউন্টস অফ ডাটা। এআই চালিত যে সিস্টেমসগুলো আছে সেগুলো অনেক পরিমাণ ডাটাকে একসাথে অ্যানালাইজ করতে পারে, আইডেন্টিফাই প্যাটার্নস অ্যান্ড মেক ডিসিশনস ফাস্টার অ্যান্ড মোর অ্যাকিউরেটলি দ্যান হিউম্যানস। মানুষের থেকে অনেক দ্রুত এবং অনেক সঠিকভাবে ডাটা অ্যানালাইজ করা, ডাটা কালেক্ট করা এবং ডিসিশন নিতে পারে। This has led to breakthroughs in fields such as medicine, finance and transportation. এই যে মেডিসিন মানে হচ্ছে স্বাস্থ্য, ফাইন্যান্স মানে হচ্ছে অর্থ, রাজস্ব এই ব্যবস্থা, এবং ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে যে পরিবহন, এগুলোতে এআই অনেক ডেভেলপ করেছে বা ভবিষ্যতেও করবে। However, critics argue that the increasing reliance on AI could lead to job displacement. যারা সমালোচক তারা বলছেন যে এআইয়ের ওপর এরকমভাবে যদি আমাদের রিলায়েন্স অর্থাৎ আমাদের ডিপেন্ডেন্সি বাড়তে থাকে তাহলে কিন্তু অনেক মানুষ জব হারাবে এবং ইনকাম ইনইকুয়ালিটি কিন্তু খুব খারাপভাবে দেখা যাবে, অ্যান্ড কম্প্রোমাইজ হিউম্যান অটোনমি। Moreover, the risk of AI systems being hacked or misused raises concerns about data security and privacy. এবং উপরন্তু এআইয়ের মাধ্যমে যে আমাদের ডাটা সিকিউরিটি এবং আমাদের যে প্রাইভেসি আছে সেটাও কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে যদি হ্যাক হয় বা এআইকে যদি মিসইউজ করা হয়, তাহলে কিন্তু আমাদের সেফটি, সিকিউরিটি, ডাটা সমস্ত কিছু কিন্তু বিপদের মুখে পড়ে যেতে পারে। As the world grapples with the implications of AI, experts emphasize the need for responsible development and deployment of AI systems. যেভাবে দুনিয়া জুড়ে এআইয়ের বাস্তবায়ন ঘটছে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে, তাতে এক্সপার্ট যারা তারা জোর দিচ্ছে এটার উপরে যে এআই যেন ডেভেলপমেন্ট যে ধরনের কাজকর্মগুলো আছে সেগুলোর উপর বেশি জোর দেওয়া হয়। AI is a tool, not a replacement for human judgment and values. ডক্টর ফে লি, লিডিং এআই রিসার্চার, অর্থাৎ এই রিসার্চার যিনি আছেন তিনি বলছেন যে এআই কেবলমাত্র একটা টুল, যেটা মানুষের যে ভ্যালুস, মানুষের যে জাজমেন্ট, সেটাকে কিন্তু কখনো প্রতিস্থাপন করতে পারে না। এআই কেবলমাত্র একটা টুল হিসেবেই কাজ করবে। উই মাস্ট এনশিওর দ্যাট এআই ইজ ডেভেলপড অ্যান্ড ইউজড ইন ওয়েজ দ্যাট বেনিফিট হিউম্যানিটি while minimizing its risks and negative consequences. অর্থাৎ আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে এআই যেন কেবলমাত্র গঠনমূলক কাজ, যেগুলো ডেভেলপমেন্ট ওয়ার্কস, এবং মানব জাতিকে যেন বেনিফিট করে সেই ধরনের ক্ষেত্রগুলোতে আমাদেরকে এআইকে ডেভেলপ করতে হবে। এবং এআইয়ের যে খারাপ দিকগুলো আছে বা যেগুলো থেকে আমাদের বিরূপ ফলাফল আসতে পারে, যে ধরনের রিস্ক থ্রেটসগুলো আছে, সেগুলোকে যতটা সম্ভব আমাদেরকে মিনিমাইজ করতে হবে, কম করতে হবে।
তবেই আমরা এআইয়ের যে একটা সৎ ব্যবহার এবং মানবজাতির গঠনমূলক কাজের জন্য আমরা ব্যবহার করতে পারবো।